তাইজুল ইসলাম নাকি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আন্ডার রেটেড বোলারদের একজন, কিংবা দ্য মোস্ট আন্ডার রেটেড বোলার, এরকম একটা আলোচনা তো শুরু হয়েছে দেখলাম। কি মনে হয় আপনাদের, আসলে কি তাই? এটার সিদ্ধান্তে আসার জন্য আপনাদের কিছু পরিসংখ্যান ঘাটা জরুরি। আপনার কষ্ট করতে হবে না, আপনার হয়ে কষ্টটা আমি করে দিচ্ছি। তবে আপনার জন্য একটা কুইজ আছে আমার পক্ষ থেকে। ট্রেডিশনালি উপমহাদেশে স্পিন সবচেয়ে ভালো খেলেন ভারতীয় ব্যাটসম্যানরা, এটা সবাই এক বাক্যে মানে। তাইজুল ভারতে 4টা টেস্ট খেলেছেন, 4 টেস্টে 6 ইনিংসে তিনি বল করার সুযোগ পেয়েছেন। ভারতে 4 টেস্টে 6 ইনিংসে তাইজুলের উইকেট কটা? যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন আমি নিশ্চিত আপনাদের 95% মানুষ বলতে পারবেন না। কষ্ট করার দরকার নেই, ভিডিও শেষে আমি উত্তরটা দিয়ে দেবো, আপনি মিলিয়ে নিন। বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব আল হাসানের ছায়ায় থেকে +220 উইকেট পাওয়া, 16 বার 5 উইকেট, 2 বার 10 উইকেট। তাইজুল ইজ ব্রিলিয়ান্ট দেশের মাটিতে, তাইজুল ইজ আউটস্ট্যান্ডিং দেশের মাটিতে। এবং তাইজুল সাকিবের কারণে অবশ্যই আন্ডার রেটেড দেশের মাটিতে, কিন্তু পরিস্থিতি পাল্টেছে, এটাও আপনাকে মানতে হবে। ফর লাস্ট ফিউ ইয়ার্স সাকিব থাকাকালীন সময় থেকেই তাইজুলের পারফরমেন্স আগের মতো গণমাধ্যম অনেকখানি এড়িয়ে যায় না, খুব ফলাও করে প্রচার করে। ঠিক একইভাবে দর্শকরাও অনেক ক্ষেত্রেই তাইজুলকে আগে যেভাবে দেখতেন, দর্শকের দৃষ্টিভঙ্গি তাইজুলের প্রতি এখন অনেক বেশি রেটেড। ওই আন্ডার রেটেড ওভার রেটেড থেকে আমি রেটেড কথা বললাম। তাইজুলকে প্রাপ্য সম্মানটা দেওয়া হচ্ছে, দর্শকরা তাকে আলোচনায় রাখছেন। এটা নিয়ে আমার মনে হয় যে কারোই খুব বেশি দ্বিধা থাকার সুযোগ নাই। বাংলাদেশের উইকেটে তাইজুল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার অফ বাংলাদেশ, কিন্তু বিদেশে এখানেই হচ্ছে আসল খেলাটা শুরু হবে। 16 টেস্টের 26 ইনিংসে বল করে বিদেশে তাইজুল 50টা উইকেট নিতে পারেন নাই। যারা ওয়ার্ল্ড ক্রিকেটের টপমোস্ট স্পিনার হিসেবে বিবেচিত হন, তারা গড়ে প্রতি ইনিংসে 2 বা তার বেশি উইকেট নেন। মুরালিধরনদের ক্ষেত্রে সেটা আরও বেশি। রাঙ্গানা হেরাতের ক্ষেত্রে আমি লেফট আর্মার স্পিনার দিয়ে উদাহরণ দিলাম দ্বিতীয়টা। রাঙ্গানা হেরাতের ক্ষেত্রে সেটা 2.59 গড়ে প্রতি ইনিংসে প্রায় 2.6 উইকেট করে নিয়েছেন রাঙ্গানা হেরাত। আর সেখানে আমাদের তাইজুল কি করেছেন? 50টা উইকেট পাননি 26 ইনিংসে। গড়ে 78টা করে তার বল করতে হয়েছে, 77.8। গড়ে 78টা করে তাইজুলকে বিদেশের মাটিতে বল করতে হয়েছে একটা করে উইকেট পেতে। উইকেট প্রতি তিনি রান দিয়েছেন 44। এই স্ট্যাট 16 টেস্ট 26 ইনিংস 47 উইকেট, 4 বার 5 উইকেট, 78 তার স্ট্রাইক রেট, 44 তার গড়। এটা কখনো কোনোভাবেই একজন টপ রেটেড প্রিমিয়াম বোলারের, কোনো পার্ট টাইমার না, প্রিমিয়াম বোলারের স্ট্যাট হিসেবে গ্রহণযোগ্য না। হ্যাঁ, এভারেজ বোলার, দ্যাট ইজ ফাইন। তাহলে কীভাবে আমি তাইজুলকে ওয়ার্ল্ড ক্রিকেটে আন্ডার রেটেড বলি, দ্য মোস্ট আন্ডার রেটেড বা অ্যামং দ্য আন্ডার রেটেড বোলার্স এটা বলি? সুযোগ বোধ হয় নাই। ওভারঅল যদি আপনি যখন গ্লোবাল ক্রিকেট চিন্তা করবেন, গ্লোবালি কথাটা বলবেন, ওয়ার্ল্ড ক্রিকেট মেনশন করবেন, তখন আপনাকে হোম কন্ডিশনের বাইরে নিউট্রাল ভেন্যু কিংবা অ্যাওয়ে সিরিজগুলোর পারফরমেন্স সবার আগে বিবেচনায় নিতে হবে। নিজের দেশের মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ডকেও টেস্টে হারিয়েছে। T20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে, এবং কি লাফালাফি করেছি আমরা ওই বিশ্বকাপে গিয়ে। বাংলাদেশ কী পারফরমেন্স করেছিল T20 ওয়ার্ল্ড কাপে, আমি উদাহরণ হিসেবে বললাম, ওই আলোচনাতে যাচ্ছি না। আপনি টপ প্লেয়ার হইতে হইলে আপনাকে বিদেশের মাটিতে পারফর্ম করতে হবে, অ্যাওয়ে কন্ডিশনে, নিউট্রাল কন্ডিশনে পারফর্ম করতে হবে। তাইজুল সেটা করতে ব্যর্থ অবশ্যই আমি বলবো না, কিন্তু টপ রেটেড পারফরমেন্স তিনি করতে পারেননি। এখন আপনি আপনার হিসাবটা মিলিয়ে নেন, তাইজুলকে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের প্রেক্ষাপটে, ওয়ার্ল্ড ক্রিকেট বলছি আমি, বাংলাদেশ ক্রিকেট না, দ্য মোস্ট আন্ডার রেটেড বা আন্ডার রেটেড বোলারদের একজন করে মনে করেন কিনা। আমি বিশ্বাস করি বা মনে করি বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে তাইজুল আন্ডার রেটেড ছিলেন, কিন্তু এখন আর তিনি আন্ডার রেটেড নেই। আবারও বলছি, একটু আগে আমি এই কথাটা বলেছি। দর্শক ভক্ত প্রাপ্য সম্মান তাইজুলকে দিচ্ছে, তাইজুল আলোচনায় থাকছেন, গণমাধ্যম তাইজুলকে নিয়ে যথেষ্ট লেখালেখি করছে এবং সেটা পজিটিভ মাইন্ড সেট আপ থেকে লেখালেখি করছে। ক্রিকেট বোর্ডও তাইজুলকে তার প্রাপ্য সম্মানটা, ওই রেটিংটা ঠিকই দিচ্ছে। কিন্তু বিদেশের মাটি যদি হিসেব করেন আপনি, তাইজুল কোনোভাবেই টপ রেটেড বোলার না। তার ফার্স্ট সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজে 2014-তে, ওই সিরিজ আমি কভার করেছি। ফার্স্ট ম্যাচেই তিনি 5 উইকেট পেয়েছিলেন, সম্ভবত সেন্ট ভিনসেন্টে ছিল সেই খেলাটা। ঠিক একইভাবে
তিনি সবশেষ যে 5 উইকেট পেয়েছেন বিদেশের মাটিতে সেটা ওয়েস্ট ইন্ডিজে, ইন বিটুইন তিনি সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাতে একবার করে 5 উইকেট পেয়েছেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু টপ রেটেড বোলার যদি বলেন বিদেশের কন্ডিশন হিসেব করলে তাইজুল অবশ্যই সেই টপ রেটেড বোলার বিদেশের মাটিতে না। আই এম সো সরি টু সে ইট, কিন্তু পরিসংখ্যান বিবেচনায় এটাই হচ্ছে রিয়েলিটি। আপনি মানতে না চাইলে না মানতে পারেন, ইটস আপ টু ইউ, কিন্তু পরিসংখ্যান আপনাকে এটা মানতে বাধ্য করবে। শুরু করেছিলাম একটা কুইজ দিয়ে যে ভারতের মাটিতে 4 টেস্টের 6 ইনিংস তাইজুল কয় উইকেট পেয়েছেন, যেহেতু ভারতীয়রা স্পিনে উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো, হাতের 5 উইকেট। ভারতের বিপক্ষে তাইজুল 4 টেস্টের 6 ইনিংসে মোটে 5 উইকেট পেয়েছেন। সো টপ রেটেড ব্যাটসম্যানদের এগেনস্টে তাইজুল বিদেশের মাটিতে কখনোই খুব বেশি কার্যকরী না, এবং এই কারণেই বিশ্ব ক্রিকেট নিয়ে যখন আপনি কথা বলবেন তাইজুলকে সেখানে আপনি বিশ্ব ক্রিকেট বিবেচনায় আন্ডার রেটেড এই মুহূর্তে এটা বলাটা একটু বেশি হয়ে যায়। বাট বাংলাদেশের ক্ষেত্রে হি ওয়াজ বিন আন্ডার রেটেড, বাট রাইট নাও হি ইজ নট। তাইজুল তার প্রাপ্য সম্মান, ভালোবাসা, মর্যাদা সবই বাংলাদেশের ভক্ত, গণমাধ্যম এবং ক্রিকেট বোর্ড থেকে পাচ্ছেন। বাট মানে নেভারদালেস এক্সপেক্ট করবো তাইজুল আগামীতে যতদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেবেন তিনি তার রেটিং ধরে রেখে সার্ভিস দেবেন এবং বাংলাদেশকে আরও অনেক টেস্ট জেতাতে সাহায্য করবেন, ঠিক যেভাবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে 5 উইকেট নিয়ে তিনি মোটামুটি বাংলাদেশকে দারুণ একটা কমান্ডিং পজিশনে নিয়ে গেলেন। তাইজুল গ্লোবাল ক্রিকেট বিবেচনায় আন্ডার রেটেড, ওভার রেটেড হলেন, এই ইস্যু ছাপিয়ে তাইজুলের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট যেন ভালো সার্ভিস পায় আমাদের বা আমার মতো ক্রিকেট ভক্তের বা সাধারণ ক্রিকেট ভক্তের এই প্রত্যাশায় থাকবে, আমি সেটাই মনে করি। সো তাইজুল আন্ডার রেটেড না ওভার রেটেড এই আলোচনাটা অ্যাকচুয়ালি মানে দরকার নাই, কিন্তু যখন আলোচনার সামনে চলে আসে, যখন অনেকে এরকম বলার চেষ্টা করে, তখন তথ্য এবং পরিসংখ্যান দিয়ে ওটা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে যে অনেকে যেটা বলছেন সেটা হয়তো বা সবসময় সঠিক না। কারণ তথ্য পরিসংখ্যান আর যাই হোক ভুল বলে না। যে তথ্য পরিসংখ্যানের কারণে আপনি শেন ওয়ার্ন, সচিন টেন্ডুলকার, মুত্তায়া মুরলীধরন কিংবা রঙ্গনা হেরাতদের ওয়ার্ল্ড ক্রিকেটের টপমোস্ট ক্যারেক্টার বলে মনে করেন, ঠিক একই পরিসংখ্যানের কারণে সাকিবকে বিশ্ব ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার মনে করেন, ঠিক একই পরিসংখ্যানের কারণে তাইজুল ক্লেক গ্লোবাল স্ট্যান্ডার্ডে আন্ডার রেটেড ক্রিকেটার বা দ্য মোস্ট আন্ডার রেটেড অথবা অ্যামং দ্য মোস্ট আন্ডার রেটেড ক্রিকেটার্স এটা বলার সুযোগটা আসলেই কম।